আজকে আমরা চলে আসছি টোকিও থেকে প্রায় 150-200 কিলোমিটার দূরে মাউন্টেন ফুজি দেখতে, এবং ফুজি দেখার জন্য আগের দিন রাতে আমরা আসছি। একটা এয়ারবিএনবিতে বাসা নিছি, আপনার বাসাটা দেখতে পাচ্ছেন। যেহেতু আমরা কয়েকটা ফ্যামিলি মিলে আসছি, বাসাতে সব কিছুই আছে, আপনি চাইলে রান্না টান্না করেও খেতে পারবেন। এবং আমাদের যদিও রান্না করার টাইম হয় নাই, এবং বাসা থেকে অনেক সুন্দর ভিউ দেখা গেল, খুব ভালো লাগলো। বাসাতে থেকে আমরা সকালবেলায় পরের দিন বের হয়ে গেলাম, আনাইজা তো উঠতেই চাচ্ছিল না ঘুম থেকে। আমরা এখন হোটেল থেকে একবারে ডাইরেক্ট মাউন্টেন ফুজির কাছে একটি লেক আছে, ইয়ামানাকোকো এটার নাম, ওইখানে চলে যাচ্ছি। ওইখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব উইথ ফুজি ভিউ, দেন উইল গো টু দ্য 5th স্টেশন অফ ফুজি। ফুজির একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত আমরা যেতে পারি, এটাকে 5th স্টেশন বলে। এটা প্রিটি উঁচুতে, এটা হ্যাঁ অনেক উঁচুতে। তো ওইখানে আমরা যাবো, আর ওইখানে কিন্তু টেম্পারেচার অনেক কম থাকে নর্মাল টেম্পারেচারের থেকে। ফুজি দেখেন, এবং ফুজির ওপরের চূড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আর মেঘ কিন্তু তার নিচেই। আর মাউন্টেন ফুজিটা যেখানেই থাকেন আপনি, কয়েকটা জেলা থেকে আশেপাশে মানে সারাউন্ডিং থেকে মাউন্টেন ফুজিটা পুরো দেখা যায়, এবং যতই দেখবেন আপনার ততই ভালো লাগবে। এই জায়গাটা সুন্দর, তো অনেক সুন্দর, ভিডিও নিচ্ছি। যেহেতু আগে থেকে ফুজি দেখতে দেখতে আমাদের ব্রেকফাস্ট করার প্ল্যান ছিল, সো ওই রকম একটি জায়গাতে আমরা ব্রেকফাস্টের রেস্টুরেন্টও পেলাম এবং ব্রেকফাস্টও করে ফেললাম। এইটাই বেসিক্যালি মজাটা। তারপরে ফাইনালি আমরা মাউন্টেন ফুজির 5th স্টেশনে পৌঁছালাম। দেখলেন যে কি একটা অবস্থা, বাচ্চা টাচ্চা নিয়ে এই স্টলার নিয়ে যেতে হচ্ছে। যা হোক, এইটাই আনন্দ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাউন্টেন ফুজি, যেটা খুবই ভাগ্য আমাদের ভালো, কারণ এটা মেঘে ঢাকা থাকে। তারপরও মেঘটা একটু সরেছে, আপনারা দেখতে পাচ্ছেন একটু চূড়াটা দেখা যাচ্ছে। এবং তারপরে এখানে অনেক রেস্টুরেন্ট আছে, অনেক দোকান টোকান আছে, যেগুলোতে আপনারা গিফট কিনতে পারবেন। আমরা একটু গিফট টিফট কিনে আবার একটু পরে আমরা ব্যাক করলাম।